আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি এবং একটা মাঝারি সাইজ টমেটো। এবার আমি পমফ্রেট মাছ নিয়ে নিলাম। মাছেতে নুন এবং হলুদ ভালোভাবে মাখিয়ে নেব। দেখো নুন এবং হলুদ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার কিছুটা পোস্ত নিয়ে রেখেছিলাম। এরপরে কড়াইতে দিয়ে দেব তেল। তেলটাকে ভালোভাবে গরম হতে দেব। তেল ভালোভাবে গরম হয়ে আসার পর আমি অল্প একটু নুন দেব। তেল খুব ভালোভাবে গরম হলে তবেই মাছ ভেজে নেবে, না হলে মাছ নিচে বসে যেতে পারে। প্রত্যেক প্রত্যেক অনেক সব ধরনের মাছ ভেজে নেওয়ার সময় এটাই তোমরা খেয়াল করো। দেখো আমি এবার তেলে পমফ্রেট মাছগুলো ছেড়ে দিলাম। পমফ্রেট মাছ একটু সুস্বাদু মাছ। এটাকে যেভাবেই রান্না করো না কেন খুব ভালো এর টেস্ট হয় এবং খুব দ্রুত খুব সহজেই এটা রান্না করা যায়। দেখো আমি এবার মাছগুলো একটু উল্টে দিলাম। উল্টে পাল্টে নিয়ে খুব ভালোভাবে মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভেজে নেওয়ার পর একটি পাত্রে আমি তুলে নেব। দেখো মাছগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়েছে এবং আমি তুলে নিচ্ছি। আরও কয়েকটি মাছ আছে, সেগুলোও আমি ভেজে নেব। দেখো আমি এই মাছগুলো একটু উল্টে দিচ্ছি। এদিক ওদিক দু পিঠ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এগুলোও আমি একটা পাত্রে তুলে নিলাম। মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে এবং এই তেলেতেই এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। আমার মাছের পরিমাণটা একটু বেশি ছিল তাই পেঁয়াজের কুচিটা একটু বেশি দিয়েছি। যেমন মাছের পরিমাণ হবে তোমরা সেই অনুযায়ী পেঁয়াজ ইউজ করতে পারো। হালকা করে লাল লাল ভাবে ভেজে নেব। দেখো পেঁয়াজটা লাল লাল ভাবে ভাজা ভাজা হয়ে এসেছে। এরপর আমি এতে দিয়ে দেব আদা বাটা, টমেটো কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে খুব ভালোভাবে নাড়বো। টমেটোর উপরে একটু নুন দিয়েছি। নুন দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। সব উপকরণ নিয়ে এবং ভালোভাবে আমি এটা নাড়বো।
মশলাটা তোমরা খুব ভালোভাবে কষবে যতক্ষণ না এ থেকে তেল বেরিয়ে যায়। দেখো টমেটোগুলো একদম গলে গেছে। খুব ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে। দেখো মশলা থেকে তেল ছেড়েছে, আমি অল্প একটু চিনি দিলাম রেসিপির স্বাদ ব্যালেন্স হওয়ার জন্য। তোমরা চাইলে চিনিকে স্কিপ করতে পারো। দেখো আমার মশলা হয়ে গেছে। পোস্তটা আমি বেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম। অল্প পরিমাণ জল দেবে, আমি তো গ্রেভি গ্রেভি বানাবো, কারণ অনেকগুলো মাছ পড়বে। দেখো কত সুন্দর কালার এসেছে। তোমরা চাইলে এখানে পোস্তর সঙ্গে সর্ষে বাটাও অ্যাড করতে পারো, তাতেও কিন্তু দারুণ টেস্ট হয় এই মাছের। দেখো গ্রেভিটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালোভাবে একটু হালকা হালকা করে নেড়ে নেব, যাতে না মাছগুলো ভেঙে যায়। আমি গ্যাসের ফ্লেমটা লো দিয়েছিলাম। দেখো পমফ্রেট মাছগুলো আমার মোটামুটি রেডি হয়ে গেছে। গ্যাসটা আমি অফ করে দিব। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, এবং আমি সার্ভ করে দিলাম। তোমরাও এটা চাইলে বানিয়ে নিতে পারো খুব সহজেই।